আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন আনার, লিখেছেন, তিলাওয়াতের সিজদা অথবা শাহু সিজদার ব্যাপারে সবাই বলেন সিজদা করতে কিন্তু আল্লাহু আকবার বলে সিজদায় গিয়ে কি সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়তে হবে, নাকি কিছু না বলে একবার সিজদা করে ওঠা যাবে? কতক্ষণ থাকতে হবে? কোনো তাসবিহ না পড়ে উঠে গেলে কি সিজদা হবে না? কেউ বুঝিয়ে বলেন না, একটু বুঝিয়ে বলবেন। আসলে সঠিকভাবে আমরা সিজদা করতে চাই, যাতে আমাদের সন্তানরাও বিষয়টি শিখতে পারে। ধন্যবাদ এই ভাইকে। হ্যাঁ, আপনি বলেছেন যে কেউ বুঝিয়ে বলেন না সঠিকভাবে সিজদা করতে। সিজদা তো আমাদের সকলের কাছে পরিচিত। সিজদা কীভাবে করতে হয় আমরা সবাই জানি। সিজদাতে আপনি যখন যাবেন আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, এতটুকু বুঝতে কোনো অসুবিধা হয়নি ইনশাআল্লাহ। এরপরে সিজদা করতে হবে উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযম। আমাকে সিজদা করতে বলা হয়েছে 7টি অঙ্গের উপর। 7টি অঙ্গের উপর কীভাবে সিজদা করতে হয় সেটাও আমরা জানি। কপাল, নাক, তারপর 2 হাত, 2 হাঁটু, 2 পা, এগুলোর উপর সিজদা করতে হবে। এবং সিজদা আপনি অবশ্যই কিবলামুখী করে সিজদা করবেন। এরপরে সিজদায় যাবেন, সিজদা তাসবিহ পড়তে পারেন। সিজদার মধ্যে আলাদা দোয়া রয়েছে। সেই সিজদার মধ্যে সুবহানাল্লাযী সাজাদা সামঈ ওয়া বাসারি লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া বিকা আমানতু ওয়া ইলাইকা খাসামতু ওয়া ইলাইকা তাওয়াক্কালতু। এছাড়াও আরও যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলো শিখে নিতে হবে। সেগুলো তো এখানে বলে দিলে আপনি মুখস্থ করতে পারবেন না। সিজদা এর মধ্যে সিজদার যে তাসবিহ আমরা স্বাভাবিকভাবে পড়ে থাকি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, সেটাও পড়তে পারবেন। এছাড়াও আরও তাসবিহ যেগুলো সুবহান রাব্বিয়াল আলা, এটা তো কমন তাসবিহ। মানে এছাড়াও আরও অনেক তাসবিহ, সুবহুন কুদ্দুস রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এটাও আপনি পড়তে পারবেন। সিজদার তাসবিহগুলো পড়তে পারবেন এবং সিজদার বিশেষ যে দোয়া আছে সেই দোয়াগুলো পড়তে পারবেন। এই দোয়াগুলো পড়ে তারপরে আপনি সিজদা থেকে উঠে যাবেন। সালাম ফেরানোর কোনো প্রয়োজন নেই। আবার উঠার সময় আল্লাহু আকবার বলারও কোনো প্রয়োজন নেই। আল্লাহু আকবার বলে সিজদায় গেলাম, সিজদা তাসবিহ পড়লাম, তাসবিহ পরে ওঠার সময় আর কিছু বলতে হবে না, জি ওই পড়াটি শেষ, জি তারপর শুধু স্বাভাবিক উঠে চলে গেলাম। জি। আশা করি প্রিয় দর্শক উপলব্ধি করবেন কিভাবে আমাদের সিজদা করতে হবে। আর একটি ইমেল পাঠিয়েছেন তাসনিয়া সামরিন, লিখেছেন, কীর্তন ভজন শুনলে ও গুনগুন করে গাইলে, হরে কৃষ্ণ হরে রাম শুনলে ও গুনগুন করে গাইলে এসব কাজে কি শিরক হবে? জি, এটা দুটাই শিরক। শোনাও শিরক, গাওয়াও শিরক। কারণ এগুলো আল্লাহ তাআলার হকের সাথে একেবারেই সাংঘর্ষিক। ইমানদার ব্যক্তিগণ এর ধারে কাছেও যাবে না, প্রশ্নই আসে না। আপনি শুনতে যাবেন, করবেন আপনার কাজ আপনি করবেন। আপনি মানে তাহলে আপনি ইসলামের কোথায় আসলেন? আপনি তো তাওহীদের প্রথম অংশই আপনি নষ্ট করে দিচ্ছেন। কারণ এই সবগুলোই তো আল্লাহ তাআলা তাওহীদের পরিপন্থী কাজ। আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ যেখানে নষ্ট হচ্ছে সেখানে ইমানদার ব্যক্তি শুধুমাত্র কিভাবে নষ্ট হচ্ছে এটার জন্য যাওয়া জায়েজ নেই। বাকি গুনগুন করবেন নাকি কিভাবে বলবেন সেটা আপনি ভালো জানেন। এগুলো সবটাই শিরক। যদি কেউ করে থাকেন তাহলে তিনি অবশ্যই শিরকি কাজ করলেন, কোনো সন্দেহ নেই। জি।
আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন নাজমুল হোসেন, লিখেছেন, আমরা জানি কিয়াম করা রোকন, ফাতিহা পড়া রোকন, ঠিকভাবে রুকু করা রোকন এবং সঠিকভাবে সেজদা করা রোকন। এই রোকনগুলি সঠিক না হলে সালাত বাতিল বলে গণ্য হয়। আমাদের এলাকার শতকরা ৮০% লোক হানাফি মাযহাবের দাবিদার। এখানে হানাফি মাযহাবের বন্ধুদের সালাতের একটি বিবরণ দিচ্ছি। তারা সালাতে দাঁড়িয়ে ইন্নী ওয়াজ্জাহতু পড়েন, তারা মুখে নাওয়াইতু আন উসাল্লিয়া বলে নিয়ত করেন, তারা দুজনের মাঝে ৬ ইঞ্চি অথবা ৮ ইঞ্চি ফাঁক করে দাঁড়ান, ইমামের পেছনে সূরা ফাতিহা পড়েন না এবং বলেন যারা পড়ে তাদের মুখে মাটি ঢোকানো হতো। তারা রুকুতে গিয়ে দুই পায়ের মাঝে পিঠ উঠের মতো করে তাকিয়ে থাকেন। রুকু হতে উঠে অপেক্ষা না করে সঙ্গে সঙ্গে সেজদায় চলে যান। দুই সেজদার মাঝে 1 বা 2 সেকেন্ড অপেক্ষা করেন না। সালাত ফেরানোর পর ইমাম ও মুক্তাদি সবাই দুহাত তুলে জুড়ে আমিন আমিন শব্দ করে মোনাজাত করেন। তাদের এ সালাতের ফয়সালা কী হবে? কোরআন ও সহিহ হাদিসের আলোকে জানাবেন। ধন্যবাদ এই ভাইকে। আপনি যে প্রশ্নটি করেছেন সেটি একটি সুনির্দিষ্ট মাযহাবের সালাতের কথা উল্লেখ করেছেন, কিন্তু আসলে মাযহাবের সালাত নয়, এটা হচ্ছে সমাজে প্রচলিত মানুষের সালাত, কিছু ব্যক্তির সালাত। মাযহাব তো এভাবে বলেননি না, মাযহাবের সব কথা এখানে এভাবে সঠিক নয়। আর তাদের সালাত আল্লাহ তাআলাই ভালো জানেন। কার সালাত আল্লাহ তাআলা কবুল করবেন, কার সালাত আল্লাহ তাআলা কবুল করবেন না, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। সুতরাং সুনির্দিষ্টভাবে এই প্রশ্ন এভাবে উত্থাপন করা, এটা প্রচলিত নামাজ। প্রচলিত নামাজের মধ্যে অনেক দিকেই ভুল আছে। সেই ভুলগুলো আমরা চেষ্টা করব সংশোধন করার জন্য, কিন্তু সেই পদ্ধতিও আমাদেরকে জানতে হবে। সংশোধনের পদ্ধতি আমাদেরকে জানতে হবে। সংশোধনের পদ্ধতি হচ্ছে যত বিনয়ের সাথে আমরা লোকদেরকে সহি কথাগুলো বুঝাতে পারি। কিন্তু আপনি যে পদ্ধতি অনুসরণ করেছেন বা যে পদ্ধতিতে প্রশ্ন করেছেন, সে পদ্ধতি হচ্ছে আপনি যে এই সালাতের ফয়সালা কি, ফয়সালা তো আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা ছাড়া কেউ, আমি আপনি কেউ আমরা কেউ না, আমি তো সালাতের ফয়সালা দিতে পারবো না। আমি সালাতের ফয়সালা তো আল্লাহ তাআলার কাছে, ফয়সালা আল্লাহ তাআলার কাছে। কারণ আলেমদের যে মাসআলার মধ্যে ইজতিহাদ রয়েছে, সেই মাসআলার মধ্যে কঠিন কথা বলার সুযোগ নেই, এটাও আমাদেরকে জানতে হবে। আর যে মাসআলার মধ্যে ভুল আছে, সেই ভুলটাকে সংশোধন করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। সুতরাং এখানে কিছু বিষয় আছে যেগুলো ভুল, সেই ভুলগুলো অবশ্যই বলতে হবে। আর কিছু বিষয় আছে যেগুলো মাযহাবের সাথে জড়িতই না, মাযহাবের বক্তব্য। যেমন সালাতের আগে যে আরবিতে নিয়ত করা হয় থাকে, এটা কোন মাযহাবের মধ্যে রয়েছে? হানাফি মাযহাবের আলেমরা বলেন নেই। হানাফি মাযহাবের আলেমরা এটাকে বেদাত বলেছেন। হানাফি মাযহাবের আপনি যদি আব্দুল গনি দেহলভী রাহমাতুল্লাহ বক্তব্য দেখেন, তিনি তার কিতাবে যেটাকে বেদাত বলেছেন। সুতরাং প্রশ্নই আসে না। মাযহাবের বক্তব্য তো নাই। মাযহাবের মুতাআখিরিন যারা রয়েছেন, দেওবন্দি ঘরানার যে সমস্ত মাযহাবের আলেমরা রয়েছেন, তারাও এটাকে বেদাত বলেছেন। সুতরাং আসলে আমরা না জেনে আরেকজনের উপর তহমত দিয়ে কথা বলা, এটাও কিন্তু আমাদের খুব সতর্কতা অবলম্বন করতে হবে। তাহলে আপনি তো মাযহাবের উপর একটা মিথ্যা আরোপ করে দিচ্ছেন। আপনি এটা বলতে পারেন যে কিছু সংখ্যক লোক আমাদের এলাকায় কিছু এইভাবে নামাজ পড়ে থাকে, তাদের নামাজের মধ্যে ভুল আছে, তাদের নামাজকে আপনি সংশোধন করার জন্য চেষ্টা করুন। তাদেরকে কোরআন হাদিস অনুযায়ী নামাজের বিষয়গুলো জানানোর জন্য চেষ্টা করুন। হ্যাঁ, তাদের সেই ভুল যদি তারা বুঝতে পারে, তাহলে অবশ্যই সংশোধন করে নেবে। কোনো ব্যক্তি ভুল বুঝার পরে সংশোধন করবে না, এটা আমরা বিশ্বাস করি না। হয়তো তার মধ্যে কোনো শোভা আছে, সন্দেহ সংশয় আছে, অথবা সে জানার অভাব আছে, অথবা সে ভুলটা বুঝতে পারে নাই। আমরা সেই দিকে যাই, তাহলে আমরা বেশি উপকৃত হব। জি, আপনি যেভাবে বললেন, এভাবে তো আমাদের সমাজ চলছে না। আমাদের সমাজ দেখা যায় পক্ষ বিপক্ষ ভাগ হয়ে যায়, তারপর জয় পরাজয় বিষয় চলে আসে। যেখানে পক্ষ বিপক্ষ ভাগ হয়ে যায়, জয় পরাজয় বিষয় চলে আসে, সেখানে তো আমরা ইসলাম থেকে দূরে চলে যাবো। আমাদের সবচেয়ে বড় যে সমস্যা, সেটা হচ্ছে আপনি এভাবে কথা বলি, আমরা নিজেরা যে আসলে আমরা একই মুসলিম, আপনারা এক প্রকারের মুসলিম, আমরা আরেক প্রকারের মুসলিম। এই ধরনের কথা বললে, আমার ভুল থাকলে ভাই আপনি সংশোধন করে দেন। এই ধরনের কথা সংশোধনের রাস্তা অবরুদ্ধ করে দেয়, বরং সেখানে গোড়ামি, সীমালঙ্ঘন, বাড়াবাড়ি, রেষারেষি, বিদ্বেষ, অন্যের প্রতি অনীহা, ঘৃণা, এগুলো সৃষ্টি করে। এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। যারা দাওয়াতি কাজ করছেন তাদের জন্য এগুলো জানা অপরিহার্য আমি মনে করছি।
আমার খুবই গুরুত্বপূর্ণ বিষয় অবগত হলাম। আপনি আরও কিছু প্রশ্ন করেছেন আপনাদের এলাকার কিছু আলেমের প্রসঙ্গে, এবং তারা নাকি বলছেন যে হানাফি মাযহাব মানা ফরজ। না, এই বক্তব্যের কোনো ভিত্তি নেই। হানাফি মাযহাব মানা ফরজ হলে অন্য মাযহাব মানা কি সুন্নত না নফল? হানাফি মাযহাবের আলেমগণ এটা কেউ বলেন নাই। কারণ হানাফি মাযহাব মানা ফরজ এটা আমরা কার কাছ থেকে নিব? যদি নিতে হয় প্রথম নিতে হবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহর কাছ থেকে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তার কোনো কিতাব তো দূরের কথা, তার কাছ থেকে তার ছাত্ররা কেউ বর্ণনা করেছেন আমার জানা নেই। সুতরাং প্রশ্নই আসে না। এই বক্তব্য একেবারে ভিত্তিহীন, এই বক্তব্য একেবারে ভিত্তিহীন। যে সমস্ত বন্ধুগণ বলছেন যে মাযহাব মানা ফরজ বা হানাফি মাযহাব মানা ফরজ, তাদের এই বক্তব্যের কোনো দলিল নেই। ফরজ হলে কত সালে হয়েছে, কে করেছে? না, ফরজ করার দায়িত্ব কার? জি, ওটাই। কে ফরজ করার উপযুক্ত? ওইটাই তো, ফরজ তো আল্লাহর পক্ষ থেকে হয়, কিন্তু এই ফরজটা কত সালে হয়েছে, কে করেছে এবং কারা করেছেন, কোন দলিলের ভিত্তিতে করেছেন, এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে জানতে হবে। এগুলো কোনটারই উত্তর নেই। কারণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ নিজেই ফরজ করেন নাই, আর তিনি নিজেও হানাফি মাযহাবের অনুসারী ছিলেন না। উনি নিজে তো তার সময় মাযহাব ছিল না, কোরআন হাদিসের আলোকে গবেষণা করে গেছেন। তার সময় এই নির্দিষ্ট মাযহাব যেটা, এটা ছিল পরবর্তী পর্যায়ে আমরা এটা বানিয়েছি। সুতরাং যদি ইমাম নিজেই হানাফি মাযহাবের অনুসরণ না করে থাকেন, তাহলে পরবর্তীদের উপর ফরজ করছেন কিসের ভিত্তিতে? প্রশ্নই আসে না এই কথাগুলো। এগুলো হচ্ছে আমাদের গোড়ামি, সংকীর্ণতা, জ্ঞানের অভাব, এবং আমরা আসলে নিজেদের মধ্যে একটা মানে ভুল বুঝকে এটা বাধ্যতামূলক করে নিয়েছি। এটা কোনোদিন আলেমদের বক্তব্য হতে পারে না। আলেমদের বক্তব্য একটাই হবে, সেটা হচ্ছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো তাহলে যারা আহলুল যিকর, যাদের কাছে জ্ঞান আছে, যাদের কাছে ইলম এবং ফিকহের বিষয়গুলো যাদের কাছে আছে, তাদের কাছ থেকে জেনে নাও। ইমাম আবু হানিফা গবেষণা করেছেন, এটা হচ্ছে বিষয়, ইসলামকে সহজ করে আমাদের কাছে পৌঁছাবার জন্য। ভাই, আপনি তো আরও কিছু প্রশ্ন করেছেন, যেমন আপনাদের এলাকার কিছু আলেম বলে থাকেন আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, ঠিক আছে? না, এই বক্তব্য সঠিক নয়। জি, আল্লাহ সর্বত্র বিরাজমান এই আকীদা সর্বেশ্বর বাদের আকীদা। আল্লাহ নিরাকার এটি ওয়াহদাতুল উজুদ, মানে এটাকে বলা হয় থাকে যে একেবারে গোটা সৃষ্টিকেই আল্লাহ হিসেবে মনে করা, এই ধরনের একটা আকীদা। এই দুইটি আকীদাই বিভ্রান্ত, পথভ্রষ্ট, এটি সহি ইসলামী আকীদা নয়। জি, আর লিখেছেন তারা বলে থাকেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এ কথা কি ঠিক? না, এটাও কোথাও আসেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসেও আসেনি, কোরআনেও আসেনি রাসূলুল্লাহ নূরের তৈরি। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি বলে দিন আমি তোমাদের মতো মানুষ। তো মানুষ কিসের তৈরি? মানুষ মাটির তৈরি। মানুষ কুশিত করে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি মানুষদেরকে সৃষ্টি করব মাটি থেকে। মাটি থেকে আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করে বলে দিয়েছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরাসরি মাটি থেকে সৃষ্টি করেছেন। সুতরাং মানুষ স্বভাবত মাটির তৈরি, এবং যেখান থেকে মানুষদেরকে সৃষ্টি করা হয়েছে এটা আমরা জানি। মানুষদেরকে কোত্থেকে সৃষ্টি করেছে আমাদের জানা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামগণ দেখেছেন। সুতরাং এই বক্তব্যগুলো দলিল ভিত্তিক নয়, এগুলো আন্দাজ অনুমানের উপর অতিভক্তি থেকে এসেছে, মানে অতিরিক্ত বাড়াবাড়ি ভক্তি, এগুলো থেকে এই কথাগুলো এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি নূর তৈরি করা হয় থাকে, মানে যদি নূরের তৈরি বলা হয় থাকে, এতে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান বৃদ্ধি পাবে? প্রশ্নই আসে না। কারণ ফেরেশতারা তো নূরের তৈরি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের উপরে গেলেন না, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর খলিল এবং হাবিব হিসেবে গ্রহণ করেছেন। আল্লাহ তাআলার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আমরা জানি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি বললে কি ফেরেশতাদের থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা বেশি পেয়েছেন? না, পাননি। সুতরাং প্রশ্নই আসে না নূরের তৈরি বলার মধ্যে অতিরিক্ত কোনো ফজিলত রাসূলের সাব্যস্ত হবে, বরং এটা রাসূলের নামে একটা মিথ্যাচার ছাড়া আর কিছুই না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা না হলে সারা মাখলুকাত সৃষ্টি হতো না, এই বক্তব্য কি সঠিক? এই বক্তব্য একেবারে মিথ্যা, এর কোনো ভিত্তি কোথাও নেই।
এই সব প্রসঙ্গে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ বলেছেন যে লা আসলালাহু, এর কোনো ভিত্তি নেই, একেবারে ভিত্তিহীন বক্তব্য বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সৃষ্টি না হলে দুনিয়ার কিছু সৃষ্টি করতেন না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মানুষদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। সুতরাং কথাটা কোরআনের বক্তব্যের সাথে সাংঘর্ষিক, একেবারেই সাংঘর্ষিক, প্রশ্নই আসে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামও কোথাও এই ধরনের বক্তব্য দেননি, একটি সহিহ হাদিসও পাওয়া যায়নি, বরং মিথ্যা হাদিসও পাওয়া যায়নি। এই মর্মে মিথ্যা কোরআন, আবেগের কথাবার্তা, শুধু আবেগ এবং অতিভক্তি যারা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নামে মিথ্যাচার করেছে তাদের বক্তব্য। আরও কিছু লোক কথা বলে থাকেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা নবী, তিনি কবরে নামাজ পড়েন, এ কথা ঠিক না, এর কোনো ভিত্তি নেই। জিন্দা নবী বলতে দুনিয়ার জীবনের মতো যে জীবন, এই জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারজাখী হায়াতে রয়েছেন এবং বারজাখী হায়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, এ কথাও সত্য। কবরে নামাজ পড়েন এ কথা সঠিক নয়, কারণ এই কোনো রেওয়ায়াত সাব্যস্ত হয়নি। এই মর্মে যে রেওয়ায়াতটি আছে সেটি সহিহ নয়, সে হাদিসের দিক থেকে সেটি দুর্বল, গ্রহণযোগ্য নয়। সবশেষে লিখেছেন একজন হাফেজ 40 জন লোককে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, এ সকল যাদের আকীদা তারা কি ঈমানদার না ঈমানহারা, কোরআন হাদিসের আলোকে জানাবেন। এগুলো আকীদা নয়, এগুলো হচ্ছে বিভ্রান্তি, এগুলো হচ্ছে মানে অধিকাংশই বিভ্রান্ত। মানে একজন হাফেজ 40 জনকে জান্নাতে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এই বক্তব্য সঠিক নয়। কারণ হাফেজ নিজে জান্নাতি হবে কিনা আগে সেটা তো নিশ্চিত। সেখানে কি সবাই সুপারিশ করতে পারবেন আল্লাহর অনুমোদন ছাড়া? হাফেজ ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমোদন দেন তাহলে তিনি সুপারিশ করতে পারবেন, কিন্তু তিনি সুপারিশ করতে পারবেন একবারে 40 জন লোককে নিয়ে যাবেন, এ বক্তব্য হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। সুতরাং এগুলো আকীদা নয়, খেয়াল রাখতে হবে। এগুলো হলো ভুল বিভ্রান্তি, ভুল কাজ এবং ভুল বিভ্রান্তি। এগুলো মানে ভুল কথাকে কি করেছে মানুষ নিজেদের মনে করেছে যে এগুলো। আর প্রচলিত কিছু ভুল আছে সমাজের মধ্যে, যেহেতু এই ধরনের কিছু দাঈফ দুর্বল হাদিসকে অনেকে প্রমোট করেছে, কেউ বলে গেছেন পরে এটা প্রচলন হয়ে গেছে, এবং এগুলো দাঈফ হাদিসের মধ্যে মিথ্যা হাদিস, দাঈফ হাদিস সবগুলো আমাদের সমাজের মধ্যে এগুলো বেশি প্রচার লাভ করেছে। জি, আরও একটি ইমেল পাঠিয়েছেন সোহেল চৌধুরী, জিন্দাবাজার, সিলহেট। আগের ইমেল, আরও কিছু প্রশ্ন বাকি আছে আপনার, আমরা পড়ার চেষ্টা করছি। লিখেছেন মহিলাদের পোশাকের হাতা যদি হাতের কবজি পর্যন্ত না হয় আর ওই ধরনের পোশাক দিয়ে মহিলারা যদি সালাত আদায় করেন তাহলে কি সালাত আদায় হবে? মহিলাদের পোশাক হাতের কবজি পর্যন্ত না হয় আর ওই ধরনের পোশাক দিয়ে মহিলারা যদি সালাত আদায় করেন তাহলে কি সালাত আদায় হবে? যদি খোলা থাকে সালাত আদায় হবে না, খোলা থাকলে সালাত আদায় হবে না। আদের উপরে কোনো চাদর মধ্যে কিছু দিয়ে যদি ওইটাই আবৃত করা হলে, এই জন্য মানে প্রশ্নটা তো খেয়াল রাখতে হবে যে যদি তিনি মানে তার গাউন দিয়ে অথবা চাদর দিয়ে অথবা ওড়না দিয়ে তিনি যদি তার মানে পুরো শরীরকে ঢেকে রাখেন তাহলে তার গায়ের ভিতরে পোশাক মানে হাতের কবজি পর্যন্ত নাকি এটার বিষয় আসবে না এখানে। এখন যদি খোলা রেখে তিনি সালাত আদায় করে থাকেন তার সালাত হবে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, শেষে লিখেছেন পুরুষদের জন্য মুখের যে কোনো অংশ শেভ করা কি হারাম? যদি কোনো কারণে কারো মানে দাড়ি এমন হয়ে যায় যে একেবারে পুরা মুখ বড় হয়ে গেছে, সেক্ষেত্রে তিনি যদি মানে কোনো কারণে কিছু অংশ শেভ করেন এবং সেটাকে যদি তিনি একটু গুছিয়ে দাঁড়িয়ে রাখেন তাহলে তার দাঁড়িয়ে রাখাটা হয়ে যাবে, দাঁড়িয়ে রাখা হুকুম হয়ে যাবে, তিনি গুনাহগার হবেন না, হারাম হবে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন মুস্তাক আসমান। লিখেছেন ইসলামের কোনো বিষয়ে যদি মনে মনে বিরূপ ধারণা অনুভূত হয় কিন্তু কোনো প্রকার প্রকাশ করা না হয় তাহলে কি তাতে গুনাহ হবে? না, প্রকাশ না করলে গুনাহ হবে না, কিন্তু অন্তরের রোগ তৈরি হবে। অন্তরের রোগ আপনাকে হয়তো মানে কুফুরের দিকে নিয়ে যেতে পারে, অথবা ওয়াসওয়াসার দিকে নিয়ে যেতে পারে, অথবা আপনাকে মানে হেদায়েতভ্রষ্ট কোনো আকীদার দিকে নিয়ে যেতে পারে। এই জন্য এগুলো নিয়ে অবশ্যই অন্তরের মধ্যে এই ধরনের জিনিস পোষণ করবেন না। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন কামাল হোসেন, সৌদি আরবের মক্কা থেকে। লিখেছেন আমার পুত্র সন্তানের জন্ম হয়েছে, আল্লাহর কাছে অনেক দোয়া করেছি আমিও আমার স্ত্রী যাতে তিনি আমাদের সুসন্তান দান করেন এবং সুস্থ সন্তানের জন্য আল্লাহকে শুকরিয়া জানিয়েছি।
আমার স্ত্রী 2 ঘন্টার মধ্যে বাড়িতে চলে এসেছে হাসপাতাল থেকে। সবাই অবাক হয়েছেন, পাড়া প্রতিবেশী। কখন হলো জানতেও পারলাম না। আমার সন্তানের জন্য দোয়া করবেন। এখন আমার ছেলেকে সবাই আব্দুল্লাহ ফারাবি বলে ডাকে। আমার প্রশ্ন হলো, নাম রাখার নিয়ম কি বা কতদিন পরে নাম রাখতে হবে? আমার ছেলের আকিকা করেছি 7 দিনে, মাথা 5 দিনে কেটেছে। আকিকার খাসির মাংস এতিমখানা 80 জন ছেলের জন্য বিরিয়ানি রান্না করে দিয়েছি ও আমার পরিবারের বাড়ির লোকজন, এলাকাবাসী কিছু লোকজনকে দিয়েছি। আমার এই কাজ কি ঠিক হয়েছে? মাথার চুলে কত টাকা দিব? টাকা না থাকলে পরে দিলে চলবে কি না জানাবেন, আর আমার সন্তানের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আপনার সন্তানের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তাকে নেক সন্তান হিসেবে কবুল করুন। আর 2 নম্বর বিষয় হচ্ছে সেটা হলো আপনার ছেলের দেওয়া হয়নি, সেটা আপনি যদি সামর্থ্য থাকে দিয়ে দেন। মাথার চুল কত টাকা দেব? মাথার চুল কেটে যেই সদকা করার কথা ছিল সেই সদকাটুকু আপনি করতে পারেন নাই। যদি আপনার সামর্থ্য থাকে আপনি করেন, এটা কেউ কেউ মুস্তাহাব বলেছেন। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। আর সন্তান জন্ম হওয়ার পর আমরা আবেগপ্রবণ হয়ে যাই। আমাদের ভাই যিনি ইমেলটি পাঠিয়েছেন, কামাল হোসেন, সৌদি আরবের মক্কা থেকে, উনিও আবেগে আছেন। চিঠির ভাষা থেকে বোঝা যায় ওনার স্ত্রী সুস্থ আছেন, সন্তান সুস্থ আছেন, আমরাও তাদের জন্য দোয়া করছি। তবে বিধানগুলো বোধহয় আগে জেনে নিলে ভালো। কোনো কাজ সম্পন্ন করার পরে বিধান জানাটা কি খুব যৌক্তিক? যে বিষয়ে শেখ দৃষ্টি আকর্ষণ করেছেন। আসুন আমরা সন্তান যখন হবে তার আগেই প্রয়োজনীয় বিষয়গুলো জেনে নিই, সেভাবে শুদ্ধভাবে আমরা কাজ করার চেষ্টা করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।